কি সাংঘাতিক মেয়ে, হ্যাঁ? আমাকে কিনে পেয়ারা ছুঁড়ে মারে, হ্যাঁ? আমিও যদি তোকে পেয়ারা ছুঁড়ে না মেরেছি তো আমার নাম পূর্ণ দাস না। অলক্ষী বলে অলক্ষী, হ্যাঁ? তুমি ওরা সাবরি করছো, হ্যাঁ? থাকো বন্দি হয়ে, ড্রামা করবো না, তুমি থাকো এখানে বন্দি হয়ে। বিষ্টু, পূর্ণ কাকার মাথাটা ইদানিং ঠিক যাচ্ছে না, তাই না? হ্যাঁ, ঠিক যাবে কি করে? এই গ্রামে আসা অবধি একটা মেয়ে তো সকালে মাথা পাগল করে দিচ্ছে, আর দাদু যদি পাগল হয়ে যায় সেটা কি দাদুর দোষ? এই কি বলি? কি পাগল বললি? না পাগল বললি? পূর্ণ কাকা ও ঠিক আপনাকে পাগল বলতে চাইনি। বললো তো। না ও আসলে আমরা দুজনে মিলে ভেবেছিলাম কি আপনার মাথাটা ইদানিং বোধহয় একটুখানি এই গা ছেড়ে চলে যাবো। আমি কথাটা বুঝিয়ে বলতে পারিনি। মারবে না ব্যাপারটা হয়েছে কি ব্যাপারটা হয়েছে কি আপনি তো আসলে খেপে গিয়ে ওই যা খুশি তাই বলছিলেন, তাই আমরা কি ভেবেছিলে? কি ভেবেছিলে? না কিছু বৃষ্টি এসো না, দাদুকে ঠান্ডা করো। দাদুকে ঠান্ডা করে কি হবে? শিক্ষা দিতে হবে অলক্ষীকে। একটা মেয়ে সব জায়গায় একটা গোলমাল বাগিয়ে চলে যাবে, তা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ সেটাও ঠিক, তাই বা কি করে হতে দেওয়া যায়? দাদু তুমি কেন এখান থেকে চলে যাবে? শোনো, দাঁড়াও, আমি এই অলক্ষীকে এইখানে নিয়ে আসবো, তারপর দেখো আমরা কি করি। না ও ঠিকই বলেছে, ওকে নিয়ে আসা দরকার। আমরা এমন একটা শাস্তি ওকে দিতে হবে। না খবরদার, ও যদি এখানে আসে না তাহলে আমি মুখে দর্শন করবো না। এত কান্না করে তোমার আমি অলক্ষীকে তাড়িয়েছি, ও যদি এখানে আসে আমি চলে যাবো। তোর কি রাতের বেলা আবার বায়ু চললো না? বাইক চলেছে, আমার বাইক চলেছে। সবে একটু ঝিমুনি এসেছে, দূর এখানেও শান্তি নেই। না শান্তি নেই। ভাবলাম কার্গিলের যুদ্ধক্ষেত্র থেকে একটু মুক্তি পেলাম। আমি চলে যাবো। কি করে মুক্তি পাবে? ওই অলক্ষী দাদুকে পেয়ারা ছুঁড়েছে, তাই দাদু খেপে গেছে। আমি তো বলেছিলাম যে ওই মেয়ে সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, সাড়ে সাংঘাতিক। আপনি ভাবতে পারবেন না কাকা, ওর হাতের যা টিপ না। ও কি কোনো একটা পুচকে মেয়ে জানলা দিয়ে তোকে পেয়ারা ছুঁড়ে মারলো, আর তুই কিছু করতে পারলি না? পারলাম না। ছি, সত্যি তুই বুড়ো হয়ে গেছিস। তুমি বলো? আমাকে বলে বলছো? আরে মা, হ্যাঁ, পুচকে মেয়ে সে ভর সন্ধ্যেবেলায় যে রাত দুপুরে রঘু ডাকাতের মতো আক্রমণ করলো। কোথায় ছিলে তুমি? ঝিমোচ্ছিলে। সময় মতো আসবে না, এখন বুড়ো বলছে আমি চলে যাবো। আরে মাথা গরম করছিস কেন? তুমি থাকো। এই না মহা মুশকিল। তুমি থাকো তোমার। বিয়াই, ও বিয়াই, বাবা এসে অবধি বিয়ার মুখ অবধি দেখতে পেলুম না। বুঝতে পেরেছি আমার ভয় লুকিয়ে আছে, কিন্তু আমাকে তো দেখা করতেই হবে। হাজার হোক বাড়ির গর্জেন বলে কথা। হরি 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 হরি। বিয়াই গেল কোথায়? হ্যাঁ, বিয়ানের ছবিটা নেই কেন? ছবিটা কোথায় গেল? হ্যাঁ, বিয়াই আসুক, তারপর বলবো ছবিটাকেও ভালো করে গঙ্গার জলে চান করাবো। হরি 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 হরি। ওমা, তুমি এখানে? আর আমি চা নিয়ে কোথায় কোথায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি গো। তো শ্বশুর মশাই গেল কোথায় রে? শ্বশুর মশাই তো কোথায় নেই। কোথায় গেছে? সে তো গেছেন এক জায়গায়, ফিরতে দেরি হবে। তাহলে চ নিচেই যাই। ওমা, বলছি কি, বাবা যখন নেই তুমি এই ঘরেই থাকো না মা। তো শ্বশুর মশাই বড্ড নোংরা, আমি এ ঘরে থাকতে পারবো না। আমি না সব একদম পরিষ্কার করে দেবো, তুমি আজকের মতো গঙ্গা জল ছিটিয়ে কাজ চালিয়ে নাও। কেন রে? কারণ আছে। আমি তোমায় বলছি, শোনো না, বলছি কি সব পরে তোমায় বুঝিয়ে বলবো। কোন কি কারণ আছে সব বুঝিয়ে বলবো পরে। ঠিক আছে, তুই যখন বলছিস তখন এই ঘরেই থাকবো। ওর নাম তো অলক্ষী না, ওর নাম লক্ষ্মী। সবাই ওকে অলক্ষী বলে ডাকে। তা তো ডাকবেই, যা স্বভাব যার। লক্ষ্মী অমনই হয়, তোমরা জানো না? না,
হয় না। হয় কেন? তোমরা বড়রাই তো বলো লক্ষ্মী চঞ্চলা, তাহলে আমাদের লক্ষ্মী চঞ্চলা হলে দোষ কোথায়? হাসি হচ্ছে। আমার মাথার খায় কুকুর পাগল, উনি শুয়ে শুয়ে হাসছেন নেশা করে। কিরে ভাই, মাথাটা ঠান্ডা হলো তোর? থাক, ওইসব মিষ্টি কথায় আমাকে ভোলানো যাবে না। দুরা, তোকে ভোলা থেকে এসছে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, সেটা বলবো। বুদ্ধি? ওই মাথা তার আবার বুদ্ধি? তুই ভাবতেও পাচ্ছিস না আমি কি বলতে চাই। আমার ভেবে কাজ নেই, তোমার কি ভাবা আমার ভাবি কাজ নেই। তুই মাথা গরম করিস কেন বলতো? সবসময় খেপে উঠিস। এত খেপার কি আছে? না, দেখ খেপে যাচ্ছে, খেপে যাচ্ছে। খেপে না গিয়ে বিষ্ণুর সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দে, তোর বাড়ির কার্গিল পানা একবারে ঘুচিয়ে ছেড়ে দেবে, দেখে নিস। ও, তোমাকেও ঘোড়া রোগে ধরেছে? ওই গেন্ডির মতো তুমিও এই একই কথা বলতে শুরু করে দিলে? হ্যাঁ, ঘিন্নির মতো মানে? তুই কি পাগল হলি নাকি? পাগলের মানে? হ্যাঁ, তোর মরা বউ এর মধ্যে আসে কোত্থেকে? আর ওই তো আমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ, তখন থেকে কানের গাড়ি খালি গড় 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 করে একই কথা চিৎকার করে যাচ্ছে। হ্যাঁ, অলক্ষীকে বউ করে আনো, অলক্ষীকে বউ করে আনো। নেই কথা তো বলেনি, কি যেন বলেছিল? ও, অলক্ষী কাটাও অলক্ষী দিয়ে, অলক্ষী কাটাও অলক্ষী দিয়ে। তখন থেকে কানে করে ভ্যাজ ভ্যাজ করে যাচ্ছে, বাক্সের মধ্যে থেকে চেঁচাচ্ছে। চুপ! বুড়ো তুমি চুপ করো, লোকে পাগল বলবে। এই বাক্সে বসে তোর বউ চেঁচায়? হ্যাঁ। পাগল হলি নাকি? পাগল। আরে ঝিমুচ্ছিলাম তো আমি একটু আপিম খেয়ে। শোন শোন আমার কথাটা শোন। কোনো কথা আমি শুনবো না, শোনাশুনির কিচ্ছু নেই। হ্যাঁ, আমাকে বউ বলছে পাগল, ওই হতচ্ছাড়ি বলছে পাগলা বুড়ো, তারপরে পেয়ারা ছুঁড়ে মারছে। হ্যাঁ, তুমি বলছো বুড়ো। আর এমন দেখলে ওই হতচ্ছাড়ি দেওয়া পেয়ারা বসে বসে চিবোচ্ছে ওখানে। আমি ওই অলক্ষীকে আমার সংসারের বউ করে আনবো না, ব্যাস ব্যাস। আরে শোন শোন না। না, আরে না, শোনাশুনি কিচ্ছু নেই, শোনাশুনি কিচ্ছু নেই। মাথাটা কি আমার খারাপ হয়ে গেল? হ্যাঁ, অন্যর বউ বাক্সে বসে পেয়ারা চিবোচ্ছে। হ্যাঁ, না না, আফিমের নেশাটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। দেখি তো একবার। আমাকে বলে কেন বুড়ো, আমাকে ফেলে ছুড়ে মারে, কত ভাগি ওকে আমি। কি হলো? ও, কে নিয়ে গেলে? হ্যাঁ, এইটুকু কলজের জন্যেই আবার আমাকে বলে বুড়ো? কি বুড়োটাকে অজ্ঞান করে দিলে? এক্ষুনি মারতে হবে। পকেটে একটাও পয়সা নেই, সমস্ত পয়সা ওই গাধাগুলোকে মিষ্টি খাওয়াতে চলে গেল। এখন আমি কি করি? পেটে ছুঁচো টন মারছে, কি করি আমি? না, আমি কিন্তু কখনো বাড়ি যাব না, কখনো না। আগে কমলা এসে আমার পা ধরে আমাকে নিয়ে যাবে, সেটা হয়তো জীবনে হবে না, তবু কি পাশানি বউ আমার, মেয়ের বাড়ি থেকে বার করে দিলি। আচ্ছা, মেরেছিলি রাগের মাথায় মেরেছিলি, রাগটা পড়ে যাওয়ার পর তখন মনে হলো না লোকটা কি করছে, কি খাচ্ছে, পেটটা পরিষ্কার হলো কিনা, এসব ভাবার কোনো প্রয়োজন মনে করলি না? আমি মনে করেছি স্বদেশদা। ও বাবা, এসে পড়েছে অমনি সমন ধরাতে। জানি তোকে আমার 100 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি আমাকে কি মনে করো না স্বদেশদা? আমি কি ও টাকা চেয়েছি নাকি? তাছাড়া কি হলো সে তো তোমার বাড়ি গিয়ে আমি নিজের চোখে দেখে এলাম, তারপরেও টাকা চাইবো? ও টাকা আমার লাগবে না। হ্যাঁ, তুই নিজে মুখে বলছিস ও টাকা তো লাগবে না? বলছি তো লাগবে না। গাছ বল, গা ছুঁয়ে বলছি ও টাকা আমার লাগবে না। ও কি ভালো ছেলে গো, কি ভালো ছেলে, টাকা লাগবে না। কিরকম সন্দেহ হচ্ছে? আরে দই পান হ্রদে কি মতলব ঢুকিয়ে রেখেছিস বল? যা বাবা, গাল দুটো একবার মেয়ের মতো লাল করে ফেললি রে। স্বদেশদা, কি দা? তোমাকে একটা কথা বলবো। বল। কাউকে বলবে না তো? না বলবো না, বল। রাধাকে না আমার ভীষণ। রাধাকে না আমার ভীষণ? এই রাধাকে না তোর ভীষণ?
দধিমঙ্গল হচ্ছে, দই খই খাওয়ানো হবে। যাই, আমি গিয়ে খেয়ে আসি। মামা, তুমি ভেবো না, আমি তোমার জন্য দই খই নিয়ে আসবো। সংসার সুখের হয় রমণী